যুক্তরাষ্ট্রের মিনেসোটায় প্রি স্কুল থেকে বাড়ি ফেরার সময় 5 বছরের এক শিশুকে তার বাবার সঙ্গে ফেডারেল অভিবাসন কর্মকর্তারা আটক করেছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, শিশুটিকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। যদিও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে, শিশুকে লক্ষ্য করে অভিযান চালানো হয়নি। ঘটনায় মানবাধিকার উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় প্রি স্কুল থেকে বাসায় ফেরার সময় 5 বছর বয়সী এক শিশুকে ফেডারেল অভিবাসন কর্মকর্তারা তার বাবার সঙ্গে আটক করেছেন, যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, শিশুটিকে কার্যত টোপ হিসেবে ব্যবহার করেছে ফেডারেল এজেন্টরা। ঘটনাটি ঘটে মিনিয়াপলিসের উপশহর কলাম্বিয়া হাইটসে। স্কুল জেলা কর্তৃপক্ষ জানায়, চলমান গাড়ি থেকে শিশুটিকে নামিয়ে তার বাবা সহ আটক করা হয়। পরে দুজনকে টেক্সাসের একটি অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। কলাম্বিয়া হাইটস পাবলিক স্কুলের সুপারিনটেন্ডেন্ট জেনা স্টেনভিক বলেন, কর্মকর্তারা শিশুটিকে দিয়ে ঘরের দরজায় কড়া নাড়াতে বলেন, যা অত্যন্ত অমানবিক ও উদ্বেগজনক। স্কুল কর্মকর্তারা জানান, বাড়িতে থাকা অন্য প্রাপ্তবয়স্ক কিংবা স্কুলের প্রতিনিধির কাছে শিশুটিকে রেখে যাওয়ার অনুরোধ করা হলেও কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন। তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে, শিশুটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, শিশুর বাবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং শিশুটিকে সঙ্গে রাখার সিদ্ধান্ত বাবাই নিয়েছেন। পরিবারটির আইনজীবী জানান, তাদের একটি সক্রিয় আশ্রয় আবেদন রয়েছে এবং দেশ ছাড়ার কোনো আদেশ তাদের দেয়া হয়নি। এই ঘটনার পর শিশুদের অভিবাসন অভিযানে জড়ানোর বিষয়টি নিয়ে মানবাধিকার সংগঠন, স্থানীয় নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।